মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসতে পারি? আসুন, বসুন। আমার সাথে অন্য কেস নিয়ে কথা বলতে এসেছি। ওয়াই? কেন? ছোটবেলা থেকে আমার বাবুকে লেখাপড়া কে শিখেছে, তুমি না আমি? কোনোদিন একঘা মারতে হয়নি আমার বাচ্চাটাকে। হ্যাঁ, আজকে তুমি এসেছো মারধর করে পড়াশোনা শেখাতে, ফটর ফটর করছো, বেশি চালাকি হচ্ছে তাই না? তুমি চুপচাপ যাও, আমি ওকে বাংলা শেখাবো, এমন বাংলা শেখাবো একদিনে শিখে যাবে, দেখবে। মা তাই বলে একদিনে বাংলা? মা এখানে কথা বলে আর কোনো লাভ নেই, তুমি চলো তো আমার সাথে। সেই ভালো, চল চল। বাবু দেখি তো কি কি বই এনেছে। একবার দূর করে দিচ্ছি, দেখি। আচ্ছা, বোমা চট্টুর কেসটা এবার দেখো অভিষেক, উপর মহল থেকে সমানে চাপ আসছে। বোমা চট্টুর বাড়াবাড়ি দিনকে দিন বাড়ছে। দেখুন স্যার, আগের বারও তো হাতে নাতে ধরা হয়েছিল, আপনি তো জানেন স্যার, কিন্তু তখনও কেসটা আমার হাতে আসে। এখন তো এসেছে, দেখো আমার তোমার উপর ভরসা আছে, তাই এই দায়িত্বটা তোমাকে দেওয়া হয়েছে। ভেরি রিসেন্টলি কোথাও একটা তোলাবাজি করতে গিয়েছিল, সেখানে একটা ঝামেলা হয়, অন স্পট একজনকে মেরে পর্যন্ত দিয়েছে। অন স্পট? আমি এখনো জানতে পারলাম না। পারবে, নিশ্চয়ই পারবে, কিন্তু আমার কানে খবরটা এলো তাই আমি লেট না করে তোমাকে জানালাম। যত তাড়াতাড়ি সম্ভব বোমা চট্টুর একটা ব্যবস্থা করতেই হবে। দেখুন স্যার, বোমা চট্টুকে ধরার চেষ্টা আমি অনেক দিন ধরেই করছি, কিন্তু পারছি না। আর পারছি না কারণ ওই মন্ত্রী সুখেন বসুর জন্য। আপনি তো জানেন স্যার, বোমা চট্টু মন্ত্রীর খুব খাস লোক, ওর পলিটিক্যাল ব্যাকআপটা দারুণ। তাই স্যার আমি বলছিলাম যে আমার মনে হয় কি ওকে ধরার আগে ওর মাথাটাকে ধরতে হবে, না হলে কিন্তু এই বোমা চট্টুর কেসটা সুরাহা করাটা একটু ডিফিকাল্ট। দেখো কি করতে পারো, বাট আই নিড বোমা চট্টু। বাপ রে বাপ, দুজনের না কাজ পেলে আর কোনো দিকে খেয়াল থাকে না। তোরা কেন ওয়ার্ক ফ্রম হোম নিস বলতো? নে আগে খেয়ে নে। মা তুমি খেয়েছো? নাই তো, তোর আগে খেয়ে নে তারপরে খাবো। কি রে, কি বলছিস শুনতে পাচ্ছিস না? আগে খেয়ে নে। আরে খাচ্ছি খাচ্ছি, দাঁড়া। কিভাবে এই লোকটাকে ধরা যাবে, আমি তো কোনো লিডই পাচ্ছি না। ধুস। বোমা চট্টুর কথা বলছো? হ্যাঁ। ও, আমিও এর ব্যাপারে শুনেছি গো, অফিসে তো আলোচনাও হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কেসটা আমি জানি না। কেসটা কি গো? বহুবার এই বোমা ছোট্টুকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু বারবারও ছাড়া পেয়ে যায়। কি হলো পুটি? যেই ক্রাইমের গন্ধ পেলি অমনি মাথা ঘামানো শুরু হয়ে গেল। এবার কিন্তু তোর মা আমার সঙ্গে বন্ধুত্ব রাখবে না। বেচারি এমনি খুব চিন্তায় আছে সৃজনদা আর অর্পণকে নিয়ে। তুই প্লিজ এসবের মধ্যে ঢুকিস না। বন্ধু কাকি, তুমি বসো 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 বসো। আরে বন্ধু শোনো আমার কথা, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আচ্ছা ধরো আমি তো তোমার জুনিয়র, রাইট? প্রফেশনালি তো তুমি আমার সিনিয়র। তো যদি কেসটা আমি স্টাডি করি তোমার সাথে, আর আমি যদি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করি, তাহলে? আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না। বন্ধু প্লিজ 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 না করো না, প্লিজ প্লিজ। আমি একদম ঠিক বলছি, তুই এসবের মধ্যে ঢুকিস না পুটি। আচ্ছা, ইনফরমেশন গ্যাদার করার জন্য যা যা দরকার শুধু সেইটুকুই করবি, আলাদা করে কিচ্ছু না। ওকে, ডান ডান। তাহলে শোন, মন্ত্রী সুখেন বসুকে চিনিস? শুনেছি। ওই বোমা ছোট্টুর সঙ্গে সুখেন বসুর ডিরেক্ট কানেকশন আছে, কিন্তু আমাদের ধারণা ওই বোমা ছোট্টু সুখেন বসু পার্টি ফান্ডে টাকা দেয়, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তাহলে আমরা যদি ওদের দুজনের মধ্যে যে লিঙ্কটা আছে সেটা যদি পাবলিকের সামনে বা সমাজে যে লোকগুলো উপরে বসে আছে তাদের সামনে তুলে ধরতে পারি, তাহলেই তো হয়ে যায়। কিন্তু সেটাই তো করতে পারছি না পুটি।
কেসটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা আমাকে পুলিশের সাথে কথা বলতে হবে। এই কেসটা কে দেখছে গো? অভিষেক রয়। অভিষেক রয়? ওই অভিষেক রয় যে আমাদের বাড়িতে দুদিন আগে এসেছিল? ওকে, আমাকে বেরোতে হবে বুঝলে তো। শোনো তুমি একটু অফিসটা ম্যানেজ করে নিও, আর কোথায় যাবি? মাকেও একটু ম্যানেজ করো। আমি আসছি। কোথায় যাবি তুই এখন? কাজ, আসছি তোমায় বলছি সব পরে। টাটা। আরে পুটি পুটি, ওই মেয়েটা না, ঠাকুর প্লিজ মেয়েটার যেন কোনো বিপদ না হয় তুমি দেখো। বুঝলেন, বহু মানুষের দায়িত্ব আমার কাঁধের উপরে। সবার ভালোর জন্যই তো টাকার দরকার, কিন্তু সব টাকা সব সময় পার্টি ফান্ড থেকে। দাদা, আপনার সঙ্গে একটু কথা ছিল। এক মিনিট, আমি আসছি। তোমার কোনো সেন্স নেই? হুট করে এভাবে পার্টি অফিসে চলে এলে? একটু এমার্জেন্সি ছিল, ট্রানজ্যাকশন নিয়ে কিছু কথা আছে। তোমার কি মাথা কাজ করছে না? আমি এখানে বসে ওইসব কথা বলবো? আমাকে তো একটা ফোন করলে পাতে, তখনই বলে দিতাম কোথায় দেখা করতে হবে কিভাবে। যাকে তুমি দ্য নিউ চেয়ার্স বারে রাতের বেলা চলে এসো, ওখানেই বাকি কথা হবে। পুলিশের নজরদারি কিন্তু বেড়ে গেছে বোমা ছোট্ট। এখন যাও, রাতে কথা হবে। ঠিক আছে। আসতে পারি? আসুন, বসুন। অফিসার, একদম এই ভুলটা করবেন না। আপনি? নমস্কার, আমি শ্রীপর্ণা দত্ত, ডেইলি নিউজের সাংবাদিক। আপনি আমার কাছে কেন এসেছেন? ও, বুঝতে পারছি, আপনার ভাই আবার কোথাও একটা গন্ডগোল পাকিয়েছে সেই। না না না, আমি ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলতে আসিনি। আমি আসলে একটা কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। বাবা, আমার সাথে অন্য কেস নিয়ে কথা বলতে এসেছেন? ওয়াই, কেন? কারণ সেই কেসটার দায়িত্বে আপনি আছেন তাই। বাবা, একদম সঠিক খবর নেই আপনি এসেছেন। তা কোন কেসের কথা বলছেন আপনি? বোমা ছোট্টুর কেস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।